থেকে এখন পর্যন্ত আছেন আমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আজকের এই পুরো আয়োজনটিকে সমৃদ্ধ এবং সার্থক করবে, আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সেই সাথে সাথে যারা দূর দূরান্ত থেকে এসেছে আমাদের ক্ষুদে শিক্ষার্থীবৃন্দ, তারাও অনেক কষ্ট করেছে। আমি সকলের কাছে আবারও একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমরা যথাসময়ে আয়োজন শুরু করতে না পারলেও আমরা যেন দ্রুত সময়ের মধ্যে আয়োজনটিকে টেনে শেষ করতে পারি সে আরেকটি কাজ করতে চাই, সেটা হচ্ছে সকলে মিলে একসাথে বসে দিতে চাই। আমরা একসাথে একটু দাঁড়ালাম, একসাথে বসলাম, তার মানে আমাদের আজকের স্টার্ট আমাদের আজকে যে আয়োজনটা আমরা সকলে মিলে আসলে একসাথে উদযাপন করতে চাই। আমরা হয়তো সবাই চ্যালেঞ্জ হয়ে গেছিলাম, কিন্তু আমাদের আজকের এই পুরো আয়োজনে আমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আসলে একটি অনুষ্ঠানে প্রাণসূচনা করে। সবাই তো শুধু আমাদের আজকের এই আয়োজন সরকারি অধ্যাপক ব্যবহার পৌর কলেজ, আমরা আমাদের জন্য জুড়ে একটি করতে পারি সকলে মিলে। সম্মানিত সুধী, আমাদের আজকের এই আয়োজনের যারা বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন আমাদের অত্যন্ত ভালোবাসার মানুষ জনাব মোহাম্মদ খলিল হোসেন মালিক, প্রতিষ্ঠানের চেয়ারম্যান, আমাদের হসপিটালের বিশিষ্ট শিক্ষক, জুড়ে একটি করতে পারি সকলে মিলে। আমাদের সাথে যুক্ত আছেন আমাদের অত্যন্ত প্রিয় আরেকজন মানুষ অধ্যক্ষ সালমান আলী ম্যাডাম, ছোটমণি কিন্ডারগার্টেন গার্লস হাই স্কুল। আমাদের সাথে যুক্ত হওয়ার কথা আছে বিশেষ অতিথি হিসেবে জনাব তাহিরুদ্দিন ভূঁইয়া, সর্বাধিকারী সরকারি গভর্নমেন্ট হল, তিনি আমাদের সাথে যুক্ত হবেন। আমাদের সাথে যুক্ত আছেন জনাব মোস্তাক মুন্সি, প্রধান শিক্ষক জামশেদপুর সরকারি উচ্চ বিদ্যালয় জুড়ে সকলে মিলে। আমাদের সাথে যুক্ত হওয়ার কথা আছেন জনাব নিরুপমা কর্মকার, প্রধান শিক্ষক খ্রিস্টান মিশন প্রাইমারি স্কুল। আমাদের সাথে যুক্ত আছেন জনাব মোহাম্মদ মনির হোসেন, প্রধান শিক্ষক ব্রাহ্মণবাড়ি ইম্পেরিয়াল স্কুল জুড়ে সকলে মিলে। আমাদের সাথে যুক্ত আছেন জনাব মোহাম্মদ আবু আসাদ, প্রধান শিক্ষক আসাদ আইডিয়াল একাডেমি জুড়ে সকলে। আমাদের সাথে যুক্ত আছেন জনাব ফজলুর রহমান প্রিয়া, প্রধান শিক্ষক প্রতিনিধিদের পাঠশালা। আমরা জুড়ে কর্মচারী বাদে আমাদের আমন্ত্রিত অতিথিরা আছেন, আমরা তাদেরকে স্বাগত জানাতে চাই। সম্মানিত সুধী, আমরা সকলে জানি এই পুরো আয়োজনটি আমরা যথাসময়ে শুরু করতে পারলে হয়তো এখনই আমরা শেষ অব্দে থাকতাম, কিন্তু আমাদের বেতন বিভাগের জন্য আসলে আমরা কিন্তু পারিনি। এখন জেনারেলের মাধ্যমে আজকে এই পুরো আয়োজনটিকে আমরা শেষ করার চেষ্টা করছি। সব আয়োজনটিকে সুন্দরভাবে সাজিয়েছে, আমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের পুরো আয়োজনটি অনেক বেশি সার্থক এবং সফল হবে। এবং সকলকে আমি শুভেচ্ছা জানিয়ে আজকের আয়োজন শুরু করছি। আপনাদের জীবন পুরো সমাজে আমাদের সাথে আছে। সম্মানিত সুধী, জনাব মোহাম্মদ জিলুর রহমান মহোদয়কে বিশেষ অনুরোধ জানাচ্ছি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين السلام عليكم ورحمة الله وبركاته আজকের আয়োজনের প্রতিনিধি যারা আছেন তাদেরকে ফুলের শুভেচ্ছা দিতে চাই। আমি ফুলের শুভেচ্ছা গ্রহণ করার জন্য বিশেষ অনুরোধ আছে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয়, বিশিষ্ট কবি এবং গীতিকার দেওয়াল মহোদয় ফুলের শুভেচ্ছা তুলে দেওয়ার জন্য আমি বিশেষ অনুরোধ আছে। অর্থ সংগঠনের সভাপতি ফারহানা ববিকে বিশেষ অনুরোধ জানাচ্ছি ফুলের শুভেচ্ছা তুলে দেওয়ার জন্য। আমরা জুড়ে করে তালি বাজাবো সবাই মিলে। সভাপতি হিসেবে তিনি আসন গ্রহণ করেছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধা এবং ভালোবাসার মানুষ জনাব মোহাম্মদ মুশাররফ হোসেন মহোদয় ফুলের শুভেচ্ছা তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। অর্থ সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদককে বিশেষ অনুরোধ জানাচ্ছি ফুলের শুভেচ্ছা গ্রহণ করার জন্য আমাদের বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। ফুলের শুভেচ্ছা গ্রহণ করে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ খলিল হোসেন মালিক মহোদয়, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল হসপিটাল ও বিশিষ্ট শিক্ষার্থী মহোদয় ফুলের শুভেচ্ছা তুলে দেওয়ার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। অর্থ সংগঠনের সহসভাপতি পাগড়ি আমাদের অনুরোধ জানাচ্ছি ফুলের শুভেচ্ছা তুলে দেওয়ার জন্য। ফুলের শুভেচ্ছা গ্রহণ করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি অধ্যক্ষ সালমান আলী ম্যাডাম, সূর্যমুখী কিন্ডারগার্টেন ও গার্লস হাই স্কুল মহোদয়কে বিশেষ অনুরোধ জানাচ্ছি ফুলের শুভেচ্ছা গ্রহণ করার জন্য। ফুলের শুভেচ্ছা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব নজরুল হোসেন, সদস্য অর্থ সংগঠন। জুড়ে সবাই কথা বলেন। এরপর ফুলের শুভেচ্ছা গ্রহণ করবেন জনাব মোস্তাক মুন্সি, প্রধান শিক্ষক জামশেদপুর সরকারি উচ্চ বিদ্যালয় মহোদয়কে ফুলের শুভেচ্ছা গ্রহণ করার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। অর্থ সংগঠনের সদস্য মোস্তাক আহমেদ ফুলের শুভেচ্ছা দিচ্ছেন। আমরা জুড়ে কথা বলে সবাই মিলে।
জনাব মোহাম্মদ মনির হোসেন, প্রধান শিক্ষক, জামুরা ইম্পেরিয়াল স্কুল। আমরা আপনাদের শুভেচ্ছা তুলে দেওয়ার বিশেষ অনুরোধ জানাচ্ছি আপনাদের সংগঠনের সদস্য। ফুলের শুভেচ্ছা গ্রহণ করছেন, জুড়ে করবেন আমাদের সকলে মিলে। ফুলের শুভেচ্ছা গ্রহণ করে জনাব মোহাম্মদ আবু আসিফ, প্রধান শিক্ষক, আসাদ আইডিয়াল একাডেমি। ওদেরকে ফুলের অনুরোধ জানাচ্ছি ফুলের শুভেচ্ছা গ্রহণ করতে। ফুলের শুভেচ্ছা তুলে দেওয়া সংগঠনের সদস্য রবীন ভাইকে অনুরোধ জানাচ্ছি ফুলের শুভেচ্ছা তুলে দেওয়ার জন্য। আপনারা জুড়ে একটু করবেন আমাদের সকলে মিলে। ফুলের শুভেচ্ছা গ্রহণ করবেন জনাব পূর্ণ প্রধান শিক্ষক, ওদের পণ্ডিতের পাঠশালা। ফুলের শুভেচ্ছা গ্রহণ করবেন পূর্ণ প্রিয়া। ফুলের শুভেচ্ছা গ্রহণ করবেন পূর্ণ প্রিয়া। আলাদা আলাদা করে রিসিভ করছে। জাতের সঙ্গে রেডি রাখার জন্য অনুরোধ আছে। জাতের সঙ্গে রেডি রাখার জন্য অনুরোধ আছে। সবাই সুন্দর পর্যায়ে সংগঠনের পক্ষে সামনে বক্তব্য রাখতে আমরা আজকে আয়োজন শুরু করতে চাই। বিশেষ অনুরোধ আছে সামনে বক্তব্য সংগঠনের সমাজের সভাপতি মাননীয়কে জুড়ে করে দিয়ে আমরা সামনে বক্তব্য করতে কিছু শুনে যাচ্ছি। সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, শিক্ষাবৃন্দ এবং আমার অভিভাবক ভাই বোনেরা সকলকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। কারেন্টের জন্য আমরা অনুষ্ঠান আরো আগে শুরু করার কথা ছিল। আপনারা অনেক কষ্ট করেছেন, তার জন্য আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা অনেক দূর দূরান্ত থেকে আছেন, আমাদের আয়োজনে এসেছেন এবং আমাদের যে অতিথিরা এসেছে এত ব্যস্ততার মাঝে তাদেরকে আমরা অনেক ধন্যবাদ জানাই এবং আমার ভাই বোনদেরকে অনেক ধন্যবাদ জানাই। আপনারা যে এত গর্বের মাঝে আপনারা কষ্ট করেছেন, আপনারা প্রথম থেকে শেষ অবধি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে আপনার অনুষ্ঠানটা শেষ করে যাওয়ার জন্য। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।
সমাজের সত্যি এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্যের জন্য বিশেষ অনুদান ছাত্র সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরাদ হোসেনকে বিশেষ অনুদান জানাচ্ছি সংক্ষেপে অনুমতি ব্যক্ত করার জন্য। উপস্থিত আছে এই মহোদয় অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমাদের গার্ডিয়ান বৃন্দ, ছোট ছোট কোমলমতি বাচ্চা এবং আমাদের সন্তান, আগামী ব্রাহ্মণবাড়িয়ার ভবিষ্যৎ, সবার প্রতি অভিনন্দন, শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি বিদ্যুৎ সংকটের কারণে আজকের এই অনুষ্ঠানটি দীর্ঘ হচ্ছে। আমরা আন্তরিকভাবে দুঃখিত সংগঠনের পক্ষ থেকে। সেই সাথে আপনাদের কাছে আরও একটি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আগামীর ব্রাহ্মণবাড়িয়া, আগামীর বাংলাদেশ, আগামীর ভবিষ্যৎ আপনার হাতে। এই 14 কোমলমতি সন্তান আগামী ব্রাহ্মণবাড়িয়াকে বিশ্ব দরবারে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনার সন্তান আগামী পৃথিবীর উজ্জ্বল একটা নক্ষত্র। সবার প্রতি উদাত্ত আহ্বান জানাই। আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আমরা গত 21শে ডিসেম্বর একটি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত করেছিলাম। আমাদের স্থান ছিল ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়। এই ব্রাহ্মণবাড়িয়ার উচ্চমানের মেধাবী ছাত্রদেরকে নিয়ে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল। আজকের এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল অনেক আগে। এই পরীক্ষার ফলাফলের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আজকের এই মহতি অনুষ্ঠান আপনারা যারা দূর দূরান্ত থেকে উপস্থিত হয়েছেন, আমি আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আবারও আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। সেই সাথে ছোট্ট একটা অনুরোধ রাখছি, আপনার সন্তান আপনার এই পৃথিবী। আপনি এই সন্তানকে যে অবস্থান থেকে যে প্ল্যানে তার অবস্থানে নিয়ে যাবে। আজকে আমাদের এই অবস্থানে যারা উপস্থিত আছেন, এখানে আপনি সামনে সামনে যাদের দেখতেছেন ব্রাহ্মণবাড়ির আলোকিত মানুষ উপস্থিত আছেন আমাদের এই মঞ্চে, আলোকিত করেছেন আমাদের এই আজকের এই সংগঠনের সফলতা অনুষ্ঠানে। আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই সংগঠনের পক্ষ থেকে। সেই সাথে আপনাদের কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি, আমাদের ভুল ত্রুটি ক্ষমা মার্জনা করে আগামীতে আমাদের হাতকে আরো শক্তিশালী করার জন্য, এই ব্রাহ্মণবাড়িয়াকে আলোকিত করার জন্য সবার প্রতি দৃঢ় বিশ্বাস, দৃঢ়তার সাথে সবাইকে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটি কথা বলে সকলে মিলে সম্মানিত শুধু আমাদের আজকের এই পুরো আয়োজন আমরা খুবই লক্ষ্য করছি যে আমাদের মাদের উপস্থিতি কিন্তু অনেক বেশি। একজন মা তার সাংসারিক দায়িত্বের বাইরেও একজন শিক্ষক হয়ে উঠে। একটি শিশুর জন্য একজন মা যে কতটুকু নিরাপদ জায়গা, সেটা আসলে প্রকাশ করার জায়গা অনেক বেশি। আজকে যে মারা কষ্ট করে আজকে এই পুরো আয়োজনে এসেছে, আমরা শুধু করতালি তাদের জন্য বাজাতে চাই, সেই মাদের জন্য আমরা জুড়ে সকলে করতালি বাজাতে চাই আমাদের মাদের জন্য। আজকে মার উপস্থিতি জানা দিচ্ছে একজন বাচ্চার জন্য একজন মা কতটুকু কনসার্ন, এবং আজকে এই কষ্ট করে কিন্তু বসে আছেন। আপনারা কিন্তু সারা বছর কষ্ট করেন আপনার সন্তানের জন্য। আজকে যে কষ্টটা, সেই কষ্টটা কিন্তু সেই কষ্ট নয়, কারণ আজকে আপনার বাচ্চা একটা মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং আজকে সেখানে এই মঞ্চে সে সম্মানিত হচ্ছে। সুতরাং আজকে এই কষ্টটাকে আমরা উঠিয়ে আমরা আগামী দিনের জন্য এই সন্তানগুলোকে আলোকিত মানুষ হিসেবে সারা বাংলাদেশে বিনির্মাণ করতে চাই, বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই শিক্ষার মাধ্যমে। আমরা সকলে মিলে একটি চমৎকার আয়োজন আমরা উপভোগ করছি। আমরা আজকে এই পুরো আয়োজনে অনেকের কথা শুনতে পারলে আমাদের অনেক বেশি ভালো লাগতো। সময়ের অনেক বেশি স্বল্পতা আছে, সকলের টাইট শিডিউল আছে, সেখানেও দাঁড়িয়ে আমরা কিছু কথা না শুনলেই নয়। সেখান থেকে আমরা আমাদের আজকের যে আলোচনা আছেন আমরা তাদের মাঝ থেকে প্রয়োজন সুযোগ দিব কথা বলার জন্য। আপনারা সময় দিয়ে মাথায় রেখে যদি কথা বলেন তাহলে আমরা আরো বেশি প্রয়োজনীয় কথা শুনতে পারবো। সম্মানিত শুধু এ পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমি বিশেষ অনুরোধ জানাচ্ছি, যিনি সমাজের সুবিধা বঞ্চিত পিছিয়ে পড়া মানুষের জন্য সবসময় নিবেদিত প্রাণ, নিজে তার সাংসারিক দায়িত্বের বাইরেও মানবতার জন্য তিনি সবসময় কাজ করে যাচ্ছেন, এটাও তার একটা পরিচয়। সেখান থেকে দাঁড়িয়ে তিনি আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করেছেন। জনাব ডক্টর প্রিয়াম মহোদয় আমাদের আজকের আয়োজনের বিশেষ অতিথি। তিনি কুদেপল্লীর পাঠশালার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং রাজ্য সংগঠন সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা জুড়ে করতালি দিয়ে তাকে আলোচনা শুরু করতে বিশেষ অনুরোধ জানাচ্ছি এবং খুবই সংক্ষেপে বক্তব্য শেষ করার জন্য আমরা অনুরোধ জানাবো তাকে। সম্মানিত অতিথিবৃন্দ, প্রধান অতিথি, আমার শ্রদ্ধেয় ভালোবাসার একজন ভাই দেওয়ান, কবি দেওয়ান মেহবুব ভাই, উনি একজন মানবতার ফেরিওয়ালা, আমার অত্যন্ত কাছের মানুষ। এখানে উপস্থিত আছেন আমার একজন মুশারফ সাহেব, সভাপতিত্ব করেছেন যিনি, উনি আমার একজন শিক্ষক। আমি যখন ডিগ্রিতে পড়তাম তখন উনি আমার শিক্ষক ছিলেন। আর এখানে যারা উপস্থিত আছেন আর কলেজের কর্ণধার, উনিও একজন চমৎকার মানুষ। এখানে যারা আছেন উপস্থিত আছেন যারা, তাদেরকে ধন্যবাদ। এবং ছোট ছোট সোনামণিরা এবং অভিভাবক বিন্দু যারা এখানে এত কষ্ট করে, এই অভিভাবক বিন্দুগুলা এত সকালে 9টার দিকে চলে আসছে। আমাদের প্রোগ্রাম শুরু হতে যাচ্ছিল যে 10টার দিকে। আপনারা তো জানেন যে কারেন্ট ছিল না, কিন্তু কারেন্টের কারণে আমরা এই অনুষ্ঠানটা সময় মতো নিতে পারছিলাম না, সেই জন্য একটু বিলম্ব হয়ে গেছে। আপনাদের কাছে দুঃখিত আমাদের সংগঠনের পক্ষ থেকে। আসলে এখানে যারা উপস্থিত আছেন, আমি বেশিরভাগ মাদের এটি প্রমাণ যে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সবচেয়ে বেশিরভাগ মারা। আমরা বাবাদেরকেও ফেলে দেবো না, কারণ বাবারও উপস্থিত আছে, কিন্তু মারা অবদান বেশি। আমাদের মাদের জন্য জুড়ে একটা করতালি হোক। আমি আরো
ধন্যবাদ জানাবো যে অত সংগঠনের সভাপতি যিনি এত কষ্ট করে এই সংগঠনটাকে দাঁড়ায় করেছে, আমাদেরকে নিয়ে বিভিন্ন স্কুলে ধারে ধারে পৌঁছে গেছে এবং এই ছাত্রগুলা জোগাড় করেছে, সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছে। আমি ধন্যবাদ জানাবো এখানে আমরা যারা কাজ করেছি, পারভিন বেগম আছে যে 1050 জন পরীক্ষা দিয়েছে, সামনে আরো মনে হয় আমাদের আরো বাড়বে। আর আমি বিশেষ করে কৃতজ্ঞতা প্রকাশ করবো সূর্যমুখী কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক এবং সূর্যমুখী স্কুলের শিক্ষকবৃন্দকে, কারণ তারা স্কুলের অনেক ছাত্রছাত্র আমাদেরকে দিয়েছে এবং সহযোগিতা করেছে। তাদের সূর্যমুখী ম্যাডামের জন্য একটা করতালি হোক। আমি আরো ধন্যবাদ জানাবো মিশন স্কুলের দিদিকে, উনিও আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন। আর প্রতিটা সংগঠনের এবং প্রতিটা প্রধান স্কুলের প্রধান শিক্ষকদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, কারণ তারা আমাদেরকে ছাত্র দিয়েছে বলে আজ আমরা বৃত্তি নিতে পেরেছি এবং একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পেরেছি। আর আসলে আমরা যেটুকু বাচ্চাদেরকে পুরস্কার দিচ্ছি এটা কিন্তু সামান্য, কিন্তু এই বাচ্চাদের দিকে অনেক বড়, কারণ তারা এটা একটা পেয়েছে, তারা মনে করেছে যে আসলে একটা আমরা তাদের প্রথম বৃত্তি পেয়েছে তাদের হাতে, যদিও একটা আমাদের জন্য সামান্য কিন্তু বাচ্চাদের জন্য অনেক বড় একটা পাওনা, কারণ তারা এখান থেকে অনেক অনেক দূরে যাবে, তারা শিক্ষিত হবে, প্রতিটা বাচ্চাই অনেক দূর এগিয়ে যাবে, একটা বিশ্ব দরবারে পৌঁছে যাবে। আর কথা রাখার জন্য 1 মিনিটে তার অনুভূতি ব্যক্ত করার বিশেষ সময় আছে। আমাদের অতিথিরা যারা আছে আমরা তাদেরকে এড্রেসিং করতে চাই না, আমরা সবাইকে চিনি, যেহেতু আমাদের মূল কথাটাই আমরা 1 মিনিটে শেষ করতে চাই। শিল্পপতি যেমন মারুফ ভাই সহ সম্মানিত হাদিসেও আছে তালাবুল ইলমে ফায়দাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, অর্থাৎ জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নর এবং নারীর উপর ফরজ। যেমনটি নেপোলিয়ন বোনাপার্ট বলেছেন, গিভ মি এ গুড মাদার আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন, গিভ মি এডুকেটেড মাদার আই শ্যাল গিভ ইউ এডুকেটেড নেশন, গিভ মি এ গুড মাদার আই শ্যাল গিভ ইউ এ গুড মাদার। আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দেবো। আমাকে একটি ভালো মা দাও, আমি তোমাদেরকে একটি ভালো জাতি উপহার দেবো। মায়েদের ভূমিকা অনস্বীকার্য, মায়ের শিখে শিশুর ভবিষ্যতের বুনিয়াদ। এই যে নারীদের উপস্থিতি সত্যি এটা একটা সমৃদ্ধতার লক্ষণ, একটি ভালো পরিচয় বহন করে। বাবারা অনেক কাজে কর্মে ব্যস্ত থাকে, তারা আসতে পারে না। নারী ঘরে এবং বাইরে দুই জায়গাতেই কিন্তু সমান ভূমিকা রাখছে। আমি এই নারীদের অগ্রাধিকার পবিত্র কোরআনে যেমন বলেছে, কবি নজরুলও কিন্তু বলেছেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। আমি আমার কথা না বাড়িয়ে এই যে পবিত্র কোরআনে প্রথম শব্দ ইকরা মানে পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমি অনুরোধ করবো যারা এখানে সমাবেত হয়েছে, যারা ভালো পড়াশোনা করেছেন তারাই কিন্তু এই মঞ্চ সারিতে বসেছেন, এবং অডিয়েন্সে যারা আজকে উপস্থিত হয়েছে 3 শতাধিক ছাত্রছাত্রী আজকে এখানে বৃত্তি নেবে, তারা কিন্তু ভালো পড়াশোনার কারণে ভালো করে পরীক্ষা দিয়েছে, তারা আজকে সনদ পাবে, ক্রেস্ট পাবে। এই ক্রেস্টের মূল্য কত, সনদের মূল্য কত, মূল্য দিয়ে নির্ধারণ করা যাবে না, এটা অমূল্য। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আবারও ধন্যবাদ জানাচ্ছি কিন্ডারগার্টেন উন্নয়ন পরিষদ এবং আজকের অনুষ্ঠানের উপস্থাপক আব্দুল মতিন শিপন। ধন্যবাদ সবাই। ধন্যবাদ আছে ইবন ভাই। সমাজের সত্যি এই পর্যায়ে আমাদের আজকে এই আয়োজন অভিভাবকদের যারা আছে, আমরা অভিভাবকদের পক্ষ থেকে আমরা একজনের কথা শুনলে আমি বিশেষ মনে জানছি তসলিমা আক্তার সিনিয়র অফিসার বাংলাদেশ কৃষি বিভাগ শাখা আমাদেরকে জুড়ে করা যায় আয়োজিত আজকের এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত আছেন প্রধান অতিথি, উপস্থিত আছেন অন্যান্য অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আছে কচি কচি শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকবৃন্দ। আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে কথা শুনতে এসেছি, বলতে আসিনি। এত সুন্দর একটি আয়োজন যারা করেছে তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। যে 1 মিনিটে শেষ করার জন্য বিশেষ মনে জানাবো। আমি আমার বক্তব্যের শুরুতে সম্মানিত সভাপতি এবং মাননীয় প্রধান অতিথি এবং আমাদের মঞ্চে উপস্থিত শিক্ষক সদী মন্ডলী এবং দূর দূরান্ত থেকে আগত আমাদের স্কুলের সব সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক এবং সকলকে আমরা অন্তর থেকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই কিন্ডারগার্টেন উন্নয়ন পরিষদ আমি 2023 সাল থেকে এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং আমি এটা তৈরি আছি। পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত একটা নিরিবিলি এবং নিয়ম শৃঙ্খলাভাবে অনুষ্ঠিত হয়, এটা আমি আর পৃথিবী আর ভ্রমণের কারণে দিতে হবে। আমি এই জন্য এই সংগঠনের যারা জড়িত আছে, বিশেষ করে তারা কবিকে আমার অন্তরের স্তর থেকে তাকে ধন্যবাদ জানাই এই সংগঠন করার জন্য। এটা আমি আরেকটা কথা বলতে চাই যে এখানে প্রায় 1000-এর উপরে বৃত্তি দিয়েছে। বৃত্তিতে হয়তো ওটা ছিল আমাদের, আমি যা জানি যে 15% এবং 10% 25%। দেখা গেছে বৃত্তি দিতে গিয়া মনে হয় 30%-এর উপরে চলে গেছে। এখানে
বাচ্চারা এত সুন্দর পড়াশোনা করছে, এত নম্বর পেয়েছে, আমার থেকে একটা সুযোগ হয়েছিল। এই সুযোগ থেকে আমি বলতেছি যে সারা 99 পর্যন্ত নম্বর পেয়ে কোনো কাজ দিতে পারিনি। আবার কোনো ক্লাস এই যে একটা প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা আমি মনে করি ধরে রাখতে পারেন, একটু সংগঠন যদি এইগুলোকে আয়োজন করে, তাহলে আমাদের বাংলাদেশ, আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া একটা সমৃদ্ধশীল এবং প্রতিষ্ঠিত রাষ্ট্র এবং শহর হিসাবে গড়ে উঠবে বলে আশা রাখি। আমি পরিশেষে একটাই অনুরোধ করতে চাই, যারা অভিভাবক আছেন এবং স্কুল কলেজ আছেন এবং যারা প্রতিনিধিবৃন্দ আছেন, সবাই আমরা সম্মিলিতভাবে আগামীতে করোনা ভুগি এবং সংগঠনকে একটু সহযোগিতা করি এবং তাদের সাথে সহযোগিতা থাকি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বাচ্চারা চলো আমরা সকলে মিলে একটি কাজ করি, শুধু বাচ্চারা সকলে মিলে আমরা সকলে দুটো হাত একসাথে উপরে তুলি। বাচ্চারা সকলে, এই তো আমরা সকলে মিলে দুটি হাত একসাথে করবো এবং দুটো হাতকে উপরে তুলে আমরা আলো জ্বালতে চাই। এক বললে নোট করবে, দুই বললে ছাড়বে। এক, নোট করো। দুই, এক, দুই, এক, দুই। বাচ্চাদের জন্য জুড়ে একটি করতালি বাজে সকলে মিলে। এই আলোর গতি সারা বাংলাদেশ বিশ্ব ছড়িয়ে পড়ুন, আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আমাদের অতিথিবৃন্দ আছেন, আপনারা আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। বাচ্চা অনেকক্ষণ যেমন আছে, তাদেরকে উজ্জীবিত না করলে আসলে আয়োজনটা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। সবাই তো শুধু এরপর যে আমি আলোচনায় আবারও ফিরে দিতে চাই, আমি বিশেষ অতিথি আছে আলোচনা অংশগ্রহণ করার জন্য। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তিনি আসন গ্রহণ করছিল এবং মরিনসের প্রধান শিক্ষক গ্রামবাড়ি স্কুল। 1 মিনিটে তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। সেই সাথে জুড়ে একটি করতালি বাজে সবাই মিলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই বলেছিলাম যে প্রধান অতিথি এবং সভাপতিকে বক্তব্য দেওয়ার জন্য বাকিদের জন্য না দেওয়া হয়, আমাকে বক্তব্য দেওয়ার জন্য না বলেছিলাম। তারপর আপনার নাম ঘোষণা হলো। আমি 1 মিনিট শেষ করবো। একটা মেসিডোনিয়ার একদম গরিব এবং ছোট্ট একটা মেয়ে স্বপ্ন দেখে যে একদিন তার ছেলে ওই রাষ্ট্রে পরিচালনা করবে, রাষ্ট্রের প্রধান হবে, রাজা হবে। তারই স্বপ্ন দিন সে যখন বড় হতে থাকে তার স্বপ্ন বাড়তে থাকে। একদিন সে তার শিক্ষককে প্রশ্ন করে, স্যার আমি কিভাবে আমার এই সন্তানকে এই রাজ্যের রাজা বানাবো, তার দক্ষতাটা কি হওয়া দরকার আমাকে একটু বলে দিবেন। স্যার বললেন, আমাদের দেশের যে সংস্কৃতি এবং বিশ্বের যে অবস্থা, এই অনুসারে যদি রাজা হতে চায় তোমার ছেলেকে, তাহলে তোমার ছেলের শরীরে রাজ রক্ত বহন করতে হবে, সেই অনুসারে তোমাকে রাজ পুরুষের সাথে বিয়ে হতে হবে। তো এই মেয়েটাই স্বপ্ন পসিবল না, কারণ সে সাধারণ মেয়ে। তারপর সে স্বপ্ন দেখে সে কোনো রাজ পরিবারে বিয়ে হবে। স্বপ্ন দেখতে দেখতে সে সুযোগ এসে যায়, সে মেসিডোনিয়া রাজার 5ম স্ত্রী হিসেবে নিজেকে ধারণ করে এবং সেটা মেনে নেবে, শুধু তার ছেলের সন্তান, তার ভবিষ্যৎ, সুন্দর একটা ভবিষ্যৎ দেখার জন্য। তারপরে ছেলে যখন জন্ম হয়, জন্ম হওয়ার পর আবার এই স্যারের কাছে যায়, দিয়ে বলে, স্যার আমার ছেলে যখন হয়েছে, এখন আমার ছেলেকে কিভাবে আমি সেই জায়গায় নিয়ে পৌঁছাবো। তখন বলে যে তুমি তোমার সন্তানকে তাকে ইতিহাস এবং ভূগোল এবং সমরবিদ্যা সম্পর্কে হিসেবে গড়ে তোলো, আর সেই জন্য তোমাকে এই বিষয়ে পড়াশোনা করতে হবে। তখন মা এই বিষয়ে নিজে পড়াশোনা করে দক্ষতা অর্জন করে এবং এই পড়াশোনা তার সন্তানকে দেওয়া শুরু করে। আর ওই সন্তান হয়েছিলেন আলেকজান্ডার গ্রেট। আমার এখানে সব মারা আছেন, এই জন্য মাদের জন্য বললাম যে আপনার সন্তান যদি বাংলাদেশটা উন্নতি করতে চায়, পৃথিবীকে কাঁপিয়ে দিতে চায়, দুনিয়াকে বিজয় করতে চায়, তাহলে আপনাদের ভূমিকা সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনারা যদি যোগ্য হন, আপনারা যদি স্বপ্ন যদি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে চান, তাহলে আপনার স্বপ্নকে কাজে লাগান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি চমৎকার ভাবে এই অল্প সময়ে আমাদের এই অনুষ্ঠানটি করার জন্য। প্রধান কিভাবে আজকে বৃত্তি পাবে বা বৃত্তি পেয়েছো, তোমাদের উদ্দেশ্য বলছি। বৃত্তি মানে স্কলারশিপ, স্কলারশিপ মানে পণ্ডিতের কাজ। তুমি একটা চমৎকার এক আয়োজনের মাধ্যমে আপনার বুদ্ধি ম্যাডাম এই আয়োজনটা করেছেন। চমৎকার এক আয়োজন, একটা বিরাট একটা উদ্যোগ, এই বিশাল একটা কর্মযোগ আয়োজন করেছে, ওনাকে অসংখ্য ধন্যবাদ। যারা আজকে পণ্ডিতের জাহাজ উপাধি পেয়েছে বা আপনি এই আয়োজনটা করেছেন, চমৎকার আয়োজন। আর এই যে সুনামদের উদ্দেশ্যে বলছি, পড়াশোনা করতে হবে। আমাদের সবাই আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনে, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। উনি নিজেও বলছেন আমার নামে পড়ো এবং ঘুম থেকে আমি তৈরি করেছি এই জ্ঞান থেকে শুরু করে তোমরা জ্ঞান অর্জন করো। উনি বলেছেন আমাদের আখির নবী সহ শ্রেষ্ঠ বিষয় শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও বলেছেন, তলাবুল ইলমি ফায়দাতুন আলা কুল্লি মুসলিমিন, বিদ্যা অর্জন করা বড়, বিদ্যা অর্জনের জন্য তোমরা শুধু চিন্তিস দিয়ে অর্জন করো। সুতরাং সুনামদের উদ্দেশ্য বলছি, আমাদেরকে পড়তে হবে, তোমাদেরকে পড়তে হবে, পড়াশোনার কোনো বিকল্প নাই। তারপরে আমাদের যে দার্শনিক নেপোলিয়ন বলছিলেন যে মায়েদের উপস্থিতি সোনামুড়িতে আমরা কিন্তু এখানে মায়েদের উপস্থিতি দেখে উনি আগে বলেছিলেন, অনেক আগে বলেছেন যে আমাকে একটু ভালো মা দেন, আমি ভালো শিক্ষিত জাতি উপহার দিব। উনি তো বাবার কথা বলিনি, উনিও জানতেন যে মায়েরা এই সন্তানের প্রথম শিক্ষক।
মানে এই সন্তানকে সময় দিতে পারবে, শিক্ষকরা সময় দিতে পারবে না। আমাদের কাছে তো আমি শিক্ষক, আমাদের কাছে 6 ঘন্টা কাটে, কিন্তু আপনার কাছে 18 ঘন্টা। সে কখন পড়াশোনা করে, যদি ভালোবাসাকে বাড়িতে বাড়িতে করছো কিনা, তোমার আব্বা আমাকে ভালোবাসছো কিনা, তোমার পরিবেশকে, তোমার পরিবারকে, তোমার জাতিকে, অর্থাৎ কি ভালোবাসা লালন পালন করতে হবে। 3 উদ্দেশ্যে আমরা লেখাপড়া করি: জ্ঞান অর্জন, কর্মক্ষেত্রে আমার শিক্ষাকে কাজে লাগানো, এবং যদি এফেক্টিভ ডোমেইনে আমার অর্জনটা না হয়, উনি বলছেন আমার এই জ্ঞান অর্জন হয়নি, আমার লেখাপড়াটাই হয়নি। এই পড়াশোনার যে উদ্দেশ্যটা ছিল, কিন্তু উদ্দেশ্য যদি আমাদের সফল না হয়, তাহলে আমাদের শিক্ষা বিলীন হয়ে যাবে। উনি কবি বলছেন। আর আমি আজকে যারা সুদীজন আসছেন, আমি কথা বলে সময় নষ্ট করবো না। আমাদের গুণীজন আছেন, আমাদের সমাজের অভিযোগগুলো আছেন, ওনাদের কথা আমরা শুনবো। আচ্ছা, তাহলে আমরা আরেকটা বলি, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী হতে কে চাও? বাংলাদেশের প্রধানমন্ত্রী কাকে হতে চাও? বাহ, বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার সম্পর্ক এখানে আছে। শিক্ষক কে হতে চাও? শিক্ষক সালমা আলী ম্যাডামের মতো শিক্ষক কে হতে চাও? হাত তুলো। যেমন মানবের মতো ব্যবসায়ী কে হতে চাও? হাত তুলো। মানবের মতো ব্যবসায়ী কে হতে চাও? হাত তুলো। শুধু পিছনে আমরা দুজনকে পেয়েছি। আচ্ছা, এবার আমাদের ফলিবসী মালিক ভাইয়ের মতো ব্যবসায়ী কে হতে চাও? হাত তুলো তো। উদ্যোক্তা হতে চাও কে? উদ্যোক্তার সংখ্যা একদমই কম। মানিক ভাইকে আরো মাঠে নামতে হবে এবং আরো অনেক বেশি উদ্যোগ নিতে হবে। আচ্ছা, এবার আমরা আসি, ভালো মানুষ কে হতে চাও? ভালো মানুষের সংখ্যা নেই। জোরে করতালি বলে সকলে মিলে এই ছোট্ট সোনামণিরা এত চমৎকার হাত তুলেছে, আমার গায়ে পছন্দ হয়ে গেছে। কারণ তারা সেটা বুঝতে পেরেছে যে ভালো মানুষ হওয়া জরুরি। আগে তো ভালো মানুষ, তারপরে পেশাদারি। আমরা বাচ্চাদের জন্য আবারও জোরে একটি করতালি আমাদের সকলে মিলে। সম্মানিত শুধু, কারণ আমরা যে মানুষটার কথা শুনবো তার আগে এই মহলটাকে আমরা একদম স্তব্ধ করতে হবে, কারণ এই মানুষটার কথা আমরা খুব কান থেকে শুনতে চাই। আমাদের আজকের অনুষ্ঠানে যিনি সমাজের বিশেষ বিধি হিসেবে আসন করছেন, আলোকবর্তী তার মশাল জেলে তার হাত ধরে কত অসংখ্য ছেলে মেয়েরা আজকে প্রতিষ্ঠিত হয়েছে সমাজের বিভিন্ন স্থানে, দেশ বিদেশ নানান জায়গাতে তাদের সুদক্ষ নিপুণ কর্মযোগের মধ্য দিয়ে তারা প্রতিভাবান হয়েছে। সূর্যমুখীর মতো একটি বহুল প্রচারিত স্বনামধন্য একটি প্রতিষ্ঠানকে তিনি লালন এবং ধারণ করেন। আপনারা বুঝতে পারছেন আমি কাকে ডেকে নিতে চাই? আমি জোরে করতালি ডেকে নিতে চাই সালমা আলী ম্যাডাম, অন্তত সূর্যমুখী কিন্ডারগার্টেন গার্লস হাই স্কুল। জোরে জোরে করতালি দিয়ে আমরা ম্যাডামকে ডেকে নিতে চাই এবং আলোচনা ঠান্ডা মানুষ নিতে চাই। আমাকে এত বিশেষায়িত করা দরকার নাই। আমি চাই আজকের যে অনুষ্ঠানে যারা আজকে এসেছেন, আজকে সবার সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি এবং আমার সঙ্গে যারা বসেছিলেন সবাই, এর নাম বলবো না, তো আসলে তো এই সময় এই বয়সে আমার কাছে মনেও থাকে নাম বলবো না সবাই। এবং এইখানে যারা বিশেষ, আমরা বিশেষ অতিথি না, আপনারা বিশেষ অতিথি, অভিভাবকবৃন্দ, আমার সোনামণি, সবাই তোমরা আমার সোনামণি, খালি আমার স্কুলের না, তোমরা তো 5ম শ্রেণী। সুতরাং এই সোনামণিরা এবং যারা এই আয়োজন করেছেন, যে যিনি আয়োজনের সভাপতি ছিলেন, সভাপতি আন্নাববি, এবং তার পরিবারের অনেকেই আছে শুনলাম। আর ছোট বাচ্চাদের এদের আগুন জ্বালাবার জন্য আপনারা এই ব্যবস্থা করেছেন, কিন্তু আগুন জ্বলবে ঠিকই। আজকে একটু কষ্ট হলো, সবাই ক্ষমা করে দিব আমরা, এটা ওনাদের দোষ না, এটা হলো আমাদের ভাগ্যের দোষ। আমি সবাইকে সালাম জানিয়ে অল্প কথা আমি শেষ করছি। আমি প্রথমে যিনি এই অনুষ্ঠান পরিচালনা করছেন ওনাকে বললাম, আপনি কি টিচার? কেন মনে হলো আমার যে আমি বিএডে আমরা যে শিক্ষাটা পেয়েছি সেটা হলো বাচ্চাদেরকে অনুপ্রাণিত করতে হলে এদেরকে স্ট্যান্ড আপ, সিট ডাউন, হাত তুলো, হাত মুখ করো, এইগুলি শিক্ষা দেয়। কেন শিক্ষা দেয়? বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য, তাদেরকে মনোযোগী করার জন্য। এরা তো আমার কথা বুঝবে না। এখন আমি যত কথাই বলি এরা এটা বুঝবে না। ওই যে কে প্রধানমন্ত্রী হবে বা কে প্রধানমন্ত্রী হবে এটা বুঝছে, কিন্তু অন্য কিছু খুব একটা বুঝে নাই। কিন্তু সবচেয়ে ভালো লাগছে ভালো মানুষ কথাটা বুঝছে। এই যে বাচ্চাগুলি ভালো মানুষ হতে চায়, এটার জন্য আমরা সবাই কৃতজ্ঞ যে এই বাচ্চাগুলি শিখেছে। এবং নেপোলিয়ান বলেছেন, আপনারা একটা কথা আসলে নেপোলিয়ান একজন বড় মনীষী, উনি বলেছিলেন গিভ মি এ গুড মাদার আই শ্যাল গিভ ইউ গুড নেশন। শুধু তাই না, একজন শিক্ষিত মাতা 2000 শিক্ষকের সমান। কথাটা বুঝতে পারছেন? একজন শিক্ষিত মাতা 2000 শিক্ষকের সমান। কারণটা কি? তার একটা সন্তান শিক্ষিত বানাচ্ছে, এই সন্তান যে আরো কত মানুষকে বিভিন্ন লাইনে উৎসাহিত করবে, এই জিনিসটা করবে। তবে আমি খুব খুশি হলাম
আমি ওনাদেরকে সম্মান দিতে পারি নাই। ওনারা আমার কাছে যতবার গিয়েছে আমি ব্যস্ত, আর শুধু সহযোগিতা চেয়েছে। আমি বুঝি হ্যাঁ সহযোগিতা আমি যেটুকু করবো, আমি বলবো ওরা দেখ পরীক্ষা করে আমি আপনাদের কর্মবিধি করতে পারবো না, আর ওদেরকে আমি কিছু বলতে পারবো না, আমার সময় করতেও তারা দেখে আমার অবস্থাটা। আমি এই অবস্থায় এখনো স্কুল চালিয়ে যাচ্ছি, এটার জন্য আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি। আর আমি আজকে এই অনুষ্ঠানে আসতে পারবো এটাও আমি চিন্তা করি না। আমি আগেই বলছি আমাকে তোমরা ক্ষমা করে দিও না গেলে, আমি ইচ্ছা করবো না। আজকে আসছি বাসায় 12টায় যাবো বলে এখনো কিন্তু যেতে পারি না, বাসায় গেস্টও আছে। যাই হোক তবু আমি আসতে পেরেছি, আমার কাছে খুব ভালো লাগছে এই জমায়। আর এই যে বাচ্চাগুলো কিন্তু দেখাবে, নাচ দেখাবে, গান শোনাবে, জানি না দেখতে পারবো কিনা, তোমরাও আমাকে ক্ষমা করে দিও। আর তোমরা পুরস্কারটা বড় কথা না, ওই যে একটা কথা বলবো স্কলার, তোমরা তো জ্ঞানী। আজকে তোমাদের ব্যাপারে তোমরা তোমাদের জায়গায় অনেক জ্ঞান অর্জন করেছো। আশা করি তোমাদের মারা মনোযোগ দিলে আরো করে আরো ভালো করবে। আমি সবাই মঙ্গল কামনা করে এবং আপনাদেরকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সময়ের সঙ্গে আমাদের আলোচনা যতটুকু পেয়েছি আমরা একদমই শেষ প্রান্তে নিয়ে আসার চেষ্টা করেছি। আপনাদের কষ্ট লাগবে জন্য আসলে আমরা আরো অনেক আলোচনা শুনতে পারতাম, কিন্তু আমাদের সময় যথেষ্ট স্বল্পতা আছে, সেই জন্য কিন্তু আমরা সেটা পারিনি। অভিভাবকবৃন্দ যারা প্রথম থেকে আমাদের সাথে আছেন আপনাদেরকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সাথে শেষ পর্যন্ত আপনারা থাকবেন, আমাদের সমস্ত অংশগ্রহণ এই আয়োজনে এটাকে প্রাণ সঞ্চার করেছে। সমাজের শুধু এই পর্যায়ে আমরা আলোচনায় অংশগ্রহণ করতে চাই। আমি বিশেষ অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে সমাজে অন্যতম বিশেষ অতিথি হিসেবে যিনি আসন করেছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধা এবং ভালোবাসার মানুষ জনাব মোহাম্মদ খলিল বশির মানিক, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহামদুলিল্লাহ হাসপাতাল ও বিশিষ্ট শিক্ষানুরাগী। আমরা জুড়ে একটি করতালি দিয়ে তাকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে সবার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি আমাদের আজকে সবার সম্মানিত সভাপতি বিশিষ্ট শিক্ষক মারুফ ভাই, সহ উপস্থিত শুধু গার্ডের অধ্যক্ষ সামাবাদী ঢাকা সহ অভিভাবক এবং শিক্ষার্থী সবাইকে জানাই আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ কিছু বলবো না, কারণ অনেক কষ্ট করে অনেক ধৈর্য ধরে এই প্রোগ্রামটি উপভোগ করেছে। তবে আমি এখানে আমাদের বিভিন্ন স্কুল থেকে আমাদের শিক্ষকবৃন্দ আছে এবং গার্ডিয়ানরা আছে, তাদেরকে শুধু আমি একটি অনুরোধ করবো, আমাদের একাডেমিক শিক্ষার পাশাপাশি আমাদের নৈতিক মূল্যবোধের শিক্ষার চর্চাটা যাতে ক্লাসে স্টুডেন্টদের মধ্যে মিলিয়ে দেওয়া যায়। কারণ আমাদের এই দেশটি স্বাধীন হয়েছে 54 বছর, আমাদের অনেক অর্থনৈতিক অগ্রগতি হয়েছে, আমাদের অনেক উন্নতি হয়েছে। শুধু একটি জায়গায় আমরা পিছিয়ে গিয়েছি, যখন আমরা বিভিন্ন জায়গায় দুর্নীতি অপশাসনের কথা শুনি তখন মনে হয় আমাদের সব দিক থেকে আমাদের অনেক উন্নতি হয়েছে। যদি এই একটি জায়গায় কাজ করতে পারি, আমরা নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে পারি, তাহলে আমরা আগামী বাংলাদেশে একটি সুখী সমৃদ্ধ এবং স্বচ্ছতা এবং জবাবদিহিতামূলক রাষ্ট্র বিনির্মাণে এই স্কুল শিক্ষার্থী কিন্তু আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে। সুতরাং আমি এখানে যে 1050 জন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে তার ভিতরে 300 মতো বৃত্তি পেয়েছে, মানে সমগ্র জেলার মেধাবী স্টুডেন্টরা কিন্তু এখানে উপস্থিত হয়েছে যারা প্রাইমারি গ্রাজুয়েশন করতেছে। আমি মনে করি তারাই আগামী 10-15 বছর পরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রতিনিধিত্ব করবে এবং আমাদের এই বাংলাদেশকে সামনের দিকে নেতৃত্ব দেবে। সুতরাং আমি আগামী বাংলাদেশকে দেখতেছি এই মঞ্চে। সুতরাং আগামী বাংলাদেশের জন্য আমার শুভকামনা রইল, স্টুডেন্টদের প্রতি আমার শুভকামনা রইল, এখানে উপস্থিত সকল গার্ডিয়ানদের প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের আজকে অতিথিবৃন্দ যারা আছেন তারা চমৎকারভাবে কথা বলছেন এবং যে কথাগুলো বলছেন সেগুলো আমরা সকলে শুনছি এবং অনুপ্রাণিত হচ্ছি। সমাজের শুনে আমরা কিন্তু একদমই শেষ পাচ্ছি বক্তব্য নিয়ে আসবেন। আমরা সকলে মিলে জুড়ে করতালি দিয়ে আমাদের আজকের আয়োজনের সমাজের প্রধান অতিথি মধ্যে বক্তব্য শুনবো। আসসালামু আলাইকুম। প্রথমে আমার নিজের লেখা একটা কবিতা দিয়ে শুরু করে উদ্ভূত হয়ে গেছি। এতগুলো মা এখানে এসেছেন এবং সবাই এতটাই ধৈর্য ধরেছেন, আসলে দুঃখ প্রকাশ না করে আমি অনেকটাই খুশি হয়েছি। এতক্ষণ ধৈর্য ধরে বসে থাকা আসলে অনেক কঠিন ব্যাপার। আমরা কিন্তু অযোগ্য হয়ে গিয়েছিলাম যে মাইক ছাড়াই আমরা অনুষ্ঠান শুরু করবো। আপনার কাছে ধৈর্য পরিচয় দিলেন, এটার জন্য আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা। আমার নিজের লেখা কবিতা। মাগো তুমি ভুল বোঝো না, নিও না মনে কষ্ট। আমি যে সমাজের কল্যাণের কাছে হয়ে গেছি কষ্ট, ভুলে গেছি অতীত স্মৃতি। কত না কষ্ট করেছো, কত রাত জেগে পাহারা দিয়েছো, যাতে না পাই কষ্ট। এখন আমি অনেক বড়, বানিয়ে ফেলেছি গল্প কত, যা শুনে তুমি হয়েছে বড়ই তুষ্ট। আজি নয় কাল নয় হয়তো বা পরিশুর, ভেঙে ফেলেছে সকল অভিমান। যতই থাকুক অপরাধ আমার, করনি কোনোদিন অপমান। সহ্য করেছো মুখ বুঝে, পালিয়ে বেরিয়েছো নিজের কাছে, দাওনি কোনোদিন অভিশাপ। সত্যি তুমি মহান মা।
একদিন সবাই গাইবে তোমার জয়গান, যেই দিন তুমি রইবে নাই ধরণী তলে, সেই দিন বুঝবে সবে তোমার মূল্য কি যে। হায় হায় রব করে যাবে, কাঁদিবে সকল বলে, ফিরে পাবে না তোমার আদর মাথা সেই আহ্বান। মাগো তুমি যে বড়ই মহান। সকল মাদের প্রতি শুভেচ্ছা এবং সালাম। আপনারা আপনাদের ছেলেদের এবং মেয়েরা এখানে যারা আছে বাচ্চারা, আসলে তাদের এখন বোঝার বয়স হয় নাই। আপনারা উপলব্ধি করবেন আপনার বাচ্চা কিসে খুশি হয়, কি করতে চায় সে ভালোবাসে। লেখাপড়ার পাশাপাশি তাদেরকে সেই কাজ শুরু করতে দিবেন, দেখবেন একদিন তারা প্রতিষ্ঠিত হবে। আমি সেই ছোট্টবেলায় যখন ওদের সময় থেকে একটু বড় হয়েছিলাম, আমি নিজে নিজে দুজন হাত তুললো ব্যবসায়ী হবে, আমিও ঠিক এইভাবেই চিন্তা করেছিলাম যে আমি একদিন ব্যবসায়ী হবো। আল্লাহ তালা আমার সেই আশা পূর্ণ করেছেন। যত বড় ব্যবসায়ী হতে পেরেছি তা জানি না, বাট ব্যবসায়ী হতে পেরেছি। এই যে কল্পনাটা থাকা এবং এই বাস্তবতার সাথে মিশে থাকা, একদিন যদি আপনারা যেটা চান সেটা যদি আপনি উপলব্ধি করে এগিয়ে যেতে পারেন, অবশ্যই একদিন সফল কাম হবে। আর ওই বাচ্চাদের সফল কাম করতে হলে মাদেরকে আসলে অনেক বেশি খেয়াল রাখতে হবে। আমরা আজকে দেখেছি যে আসলে সকল মারাই আসলে অনেক ধৈর্যশীল, এবং এই ধৈর্যশীলতা একদিন প্রত্যেককেই আল্লাহ তালা ধৈর্যশীলকে পছন্দ করেন। সুতরাং যার ধৈর্য যত বেশি, সে তত বেশি সফল কাম হবে। এবং আমি আমার নিজের থেকেই বলি, আমি বাস্তব প্রমাণ। আমি আস্তে আস্তে ধীরে ধীরে আসলে অনেক দূরে গিয়েছি, এবং এই এগিয়ে যাওয়ার পিছনে আমার ধৈর্যটা। আপনারা সবাই ধৈর্যশীল থাকবেন, এবং আসলে বেশি আজকে বাড়াবো না, যেহেতু আসলে অনেক সময় দেরি হয়ে গেছে। এবং আমি আজকে যে বমি ম্যাডামকে ধন্যবাদ জানাবো এই সুন্দর একটা আয়োজন করার জন্য। এবং এই যে বৃত্তি পরীক্ষা, একটা বাচ্চা একটা টেস্ট করে, এটা বড় কথা না। তাদের উৎসাহটা আস্তে আস্তে অনেক দূর এগিয়ে যাবে। আমরা এই উৎসাহের সাথে সবসময় থাকবো, সবাই মিলে কাজ করবো। আমি এখানে অতিথিবৃন্দ যাদের আছেন তাদের নাম নিলাম না, যেহেতু আসলে সময় অনেক সংক্ষিপ্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার নিজের লেখা একটা গানও বের হচ্ছে, এই গানের 4টা করে আমি বলবো। তিতাস পাড়ের পোলা আমি বাড়ির ব্রাহ্মণ বাড়িয়া, এই জায়গাতে জন্ম দিয়া গর্ব বুকটা চাইলে বলিয়া, কত রকম স্বপ্ন দেখি এই জায়গাতে লইয়া, কত বলল আল্লাহ বলি আছে এই মাটিতে শুইয়া। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আমাকে বলা যাচ্ছে। আমরা আজকে আয়োজনের প্রধান অতিথি যিনি আসন গ্রহণ করেছেন, সবাইকে সঙ্গে আমরা আজকের এই আলোচনা পর্বের যিনি সভাপতি হিসেবে আসন গ্রহণ জুড়ে করতালি দিয়ে সভাপতি মহোদয় বক্তব্য উপস্থাপন করার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে প্রথম সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমি প্রথমে আজকে এই মোদি মা, যাকে আমি বলবো যে সে একজন নিয়ামক বা রাষ্ট্র গঠনের পরিচালক, সেই শিক্ষিত মারা আজকে এখানে উপস্থিত হয়েছে, তাদেরকে আমি অভিনন্দিত করছি। তাদের পাশাপাশি তারা যে স্বপ্ন নিয়ে তার আদরের সেই কোমলমতি সন্তানকে লালন করেছেন, একদিন মেধাবী হবেন, দেশ তাদের জন্য সুনাম করে নিয়ে আসবে। আজকে সত্যিকার অর্থে সে তার মেধার স্বাক্ষর রেখেছে, সে একজন স্কলার হচ্ছে, তাকে নিয়ে আপনি গর্ববোধ করতে পারেন। আজকে সেই কোমলমতি মেধাবী স্কলার সন্তানকে নিয়ে তারা এই পরিবেশে উপস্থিত হয়েছে। আমি সকল এই স্কলারদেরকে অভিনন্দিত করছি। এই আনন্দঘন পরিবেশ যে আজকে আমাদেরকে উপহার দিয়েছে, আপনারা সবাই জানেন, মেধাবৃত্তি অনুষ্ঠান চিকিৎসা টাকারের উন্নয়ন সংস্থা, তারা অক্লান্ত পরিশ্রমের পরে আজকে আমাদের মধ্যে এই শিক্ষিত গ্রাম এবং ছোট করে স্কলারের যে সম্মিলন, যে সুন্দর একটি পরিবেশ, যে জ্ঞানগর্ভ পরিবেশ, একে অপরের সাথে মেলবন্ধন সৃষ্টির যে একটি পরিবেশ, এটি কিন্ডারগার্টেন উন্নয়ন সংস্থার পক্ষে সম্ভব হয়েছে। আমি যতটুকু জানি যে এই কিন্ডারগার্টেন উন্নয়ন সংস্থা স্থাপন করে জেলার মধ্যে একটি সুশৃঙ্খল পরিপাটি সংস্থা, সেটি তাদের অক্লান্ত পরিশ্রমে সকল কিন্ডারগার্টেনদের শিক্ষকদের সাথে প্রধানদের সাথে যোগাযোগ করে যে একটি সুন্দর মেধাবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করেছে। আগামীতে তার পরিধি আগামী বৃদ্ধি পাবে। আমি আশা করি যে সকল শিক্ষিত মারা এখানে উপস্থিত হয়েছে, তাদের দায়িত্ব হবে যেমন একটি সুন্দর পরিবেশের মেধাবৃত্তি এবং কিন্ডারগার্টেন উন্নয়ন সংস্থার খবরটুকু অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য শিক্ষিত মাদের কাছে পৌঁছে দেওয়া। আগামী দিন যেন আরও একটা বিরাট পরিসরে আমরা এই ধরনের একটি অনুষ্ঠান, জ্ঞানগর্ভ অনুষ্ঠানের অংশীদার হতে পারি, সে আশাবাদ ব্যক্ত করছি। আমি এখানে আজকে এই শিক্ষিত মা স্কলারদেরকে নিয়ে যে প্রোগ্রাম, তাদেরকে অভিনন্দিত করার জন্য যে সকল সুনামধন্য ব্যক্তিবর্গ আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন, আমি তাদের সম্পর্কে একটু বলি। যেহেতু আপনাদেরকে অভিনন্দিত করতে এসেছেন, তারা আমাদের আজকে প্রধান অতিথি হিসাবে তিনি উপস্থিত হয়েছেন। অত্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার একজন সুপরিচিত ব্যক্তি, অনেকেই তাকে ব্যবসায়ী বলে আখ্যায়িত করে। আমি তার এই পরিচয়টাকে বেশি পছন্দ করি না, কারণ তিনি বরাবরই একজন দিদারুল আলম দেওয়ান মারুফ ভাই, তিনি একজন অন্যতম কবি। ইতিমধ্যেই তার কবিতার পরিধি অনেক দূর পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া গণ্ডি পেরিয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে।
তাই একজন শিক্ষা অনুরাগী হিসেবে, একজন ক্রীড়াবিদ হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত থাকেন। আজকে আপনাদের মধ্যে নেই, অভিনন্দিত করতে ভুল করেন নাই, যথাযথভাবে আপনাদের মধ্যে উপস্থিত হয়ে সবাইকে সুন্দর কবির স্বরচিত কবিতা কবি কণ্ঠে আপনাদেরকে শুনিয়েছ। কোনদিন আসিবেন মশাল, কোনদিন আসিবেন মশাল দিবেন মঙ্গলিয়া, হাসিগুলা কই ওর নন্দীরা কই ওর বসম পাতাই মনের চলন ভালো না, বলে মইনারিটার চলন ভালো না, আর হাসিগুলা কই ওর নন্দীরা কই ওর বসম পাতাই বলে মইনারিটার চলন ভালো না, বলে মইনারিটার চলন ভালো না, বলে মইনারিটার চলন ভালো না। আমরা জুড়ে একটি করবেন আমাদের সবাই মিলে আমাদের আরো চমৎকার কিছু পরিবেশন আছে আমাদের হাতে যে তালিকাটা আছে। আমরা এই তালিকাটা ট্যালেন্ট পুলে যারা বৃত্তি পেয়েছে তাদের মধ্যে থেকে বিভিন্ন স্কুলে সিলেক্টিভ বাচ্চা যারা আছে আমরা তাদেরকে প্রথমেই আমরা তাদের সম্মাননা স্মারক সার্টিফিকেট এবং নগদ অর্থ তাদের হাতে তুলে দিতে চাই। আমরা পরবর্তীতে আমাদের আরো অনেক পরিবেশন আছে, আমরা সকলে মিলে উপভোগ করব। 500 টাকা পাবেন, সেই সাথে সাথে একটি টেস্ট পাবেন, একটি সার্টিফিকেট পাবেন, সেই সাথে সাথে আরেকটা উদারতা আহ্বান থাকবে অভিভাবক যারা আছেন আপনারা দয়া করে আপনারা উঠবেন না, কারণ আমাদের প্রচুর বাচ্চারা আছে তাদেরকে আমরা পর্যায়ক্রমে তাদের হাতে সম্মাননা সার্টিফিকেট এবং নগদ অর্থ তুলে দিতে হবে। সুতরাং বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে আমরা কিন্তু বিলম্ব হবে আমাদের সকলে। সুতরাং আমরা চাই যে সকলে আমাদের আসনে আসন গ্রহণ করবো, শুধু বাচ্চারা আসবে। সময় তো শুধু এ পর্যায়ে আমাদের খ্রিস্টান মিশন প্রাইমারি স্কুল যে বাচ্চারা আসবে, বাচ্চারা এদিকে আসবে, এদিক থেকে নামবে, এই জায়গাটা খালি করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ভলেন্টিয়ার যারা আছেন এখান থেকে বাচ্চাকে শনাক্ত করে মঞ্চে পৌঁছানোর জন্য অনুরোধ জানাবো। ওদিকে একজন ভলেন্টিয়ার থাকার জন্য অনুরোধ জানাচ্ছি, এই সাইডটা একদমই খালি করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা এই সাইডটা একটু সরে যান, আপনারা দাঁড়িয়ে থাকলে বাচ্চারা নামতে পারবে না। আপনারা এই সাইডটা একদমই খালি করে দেন, এই সাইড একদমই খালি করে দেন। সম্মানিত সুধী, খ্রিস্টান মিশন প্রাইমারি স্কুলের শিক্ষার্থী যারা আছেন, এহসানুদ্দিন ফারহান প্রথম শ্রেণী, এহসানুদ্দিন ফারহান প্রথম শ্রেণী, সিনথিয়া আহমেদ জিকরা চতুর্থ শ্রেণী, সাফা চৌধুরী চতুর্থ শ্রেণী, সাকিবুল হাসান দ্বিতীয় শ্রেণী, উম্মে সারা আলী তৃতীয় শ্রেণী। এই 5 জন খ্রিস্টান মিশন প্রাইমারি স্কুল, এই 5 জন এক একজন করে মঞ্চে আসবেন। মঞ্চে প্রথমে আসবেন এহসানুদ্দিন ফারহান। অভিভাবকদের অনুরোধ জানাচ্ছি টেস্ট এবং সার্টিফিকেট আমাদের অতিথি যারা আছেন তাদের হাতে তুলে দেওয়ার জন্য। আমাদের অতিথিবৃন্দ যারা আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি সার্টিফিকেট, টেস্ট এবং নগদ অর্থ তুলে দেওয়ার জন্য। জোরে করতালি বাজে সবাই মিলে। এহসানুদ্দিন ফারহান প্রথম শ্রেণী, সিনথিয়া আহমেদ জিকরা, সিনথিয়া আহমেদ জিকরা চতুর্থ শ্রেণী, এদিকে নামবে, এদিকে নামবে, এদিকে উঠবে, এদিকে নামবে। সিনথিয়া আহমেদ জিকরা চতুর্থ শ্রেণী, সিনথিয়া আহমেদ জিকরা চতুর্থ শ্রেণী, সাফা চৌধুরী চতুর্থ শ্রেণী, ট্যালেন্ট পুল। সাফা চৌধুরী একজন নেয়ার পরে আরেকজন আসবে। সাফা চৌধুরী চতুর্থ শ্রেণী, এদিকে এদিকে আসবে, এদিকে এদিকে আসবে। সিনথিয়া আহমেদ এদিকে নামবে, এদিকে নামতে হবে, এদিকে উঠবে, এদিকে নামবে। সিনথিয়া আহমেদ জিকে চতুর্থ শ্রেণী, সাফা চৌধুরী চতুর্থ শ্রেণী, সাফা চৌধুরী, সাকিব আল হাসান দ্বিতীয় শ্রেণী। কাছাকাছি থাকবে, মঞ্চে কাছাকাছি আসবে না, মঞ্চে কাছাকাছি। উম্মে সারা আলী তৃতীয়, উম্মে সারা, হ্যাঁ, সাকিব আল হাসান দ্বিতীয় শ্রেণী, দ্রুত আসার জন্য আমি জানাচ্ছি। তারপর পরে আসবে উম্মে সারা আলী তৃতীয় শ্রেণী। এদিকে নামবে, এদিকে এদিকে। নেহার রহমান পৃথিবী সূর্যমুখী গার্ডেন, তাসনিম নুজহাত ইশারা প্রথম শ্রেণী, তাসনিম নুজহাত ইশারা, তাসনিম নুজহাত ইশারা প্রথম শ্রেণী, তাসনিম তাবাসসুম সাদিয়া দ্বিতীয় শ্রেণী, তাজরিন বশির মহিমা তৃতীয় শ্রেণী, সাইমা হক আনুষা পঞ্চম শ্রেণী, সাইমা হক আনুষা পঞ্চম শ্রেণী। তারপর পরে আসবে আসাদ আইডিয়াল একাডেমি, মুসাম্মদ তু আহমদ প্রথম শ্রেণী। দ্রুত মঞ্চের সাথে অনুরোধ জানাচ্ছি। আসাদ আইডিয়াল একাডেমি, মুসাম্মদ তু আহমদ প্রথম শ্রেণী, আসাদ আইডিয়াল একাডেমি, মুসাম্মদ তু আহমদ প্রথম শ্রেণী। তারপরে আসবে 3 নম্বর আদর্শ বিদ্যানিকেতন, মুসাম্মদ আনিসা প্রথম শ্রেণী।
শাহাদ মিয়া তৃতীয় শ্রেণী, আয়েশা মেমোরিয়াল একাডেমি, আয়েশা মেমোরিয়াল একাডেমি। রতন ভাইকে অনুরোধ জানছি এই জায়গাটা খালি করে দেওয়ার জন্য। বলতে হবে তো, না বললে তো এই জায়গা খালি না হলে বাচ্চা উঠতে পারছে না। আয়েশা মেমোরিয়াল একাডেমি, শাহাদ মিয়া তৃতীয় শ্রেণী আছেন? শাহাদ মিয়া। ইকরা কিন্ডারগার্টেন, আরিফুল ইসলাম পঞ্চম শ্রেণী, ইকরা কিন্ডারগার্টেন, ইকরা কিন্ডারগার্টেন, শাহাদ মিয়া তৃতীয় শ্রেণী আছেন? আলী বিদ্যানিকেতন, আয়াত আলী বিদ্যানিকেতন আছেন? স্কুল, সামনের জায়গাটা তো খালি করে দেওয়া উচিত। সামনের জায়গাটা আপনাদেরকে বারবার বলছি, সামনের জায়গাটা খালি করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা কেন ওই চেয়ার থেকে উঠেছেন? আয়াত আলী বিদ্যানিকেতন, আপনারা সুশৃঙ্খল না থাকলে স্কুলে এই পুরস্কারগুলো পৌঁছে দেওয়া হবে। মঞ্চে থেকে আপনারা নিতে পারবেন না, কারণ এলোমেলো থাকলে তো নেওয়া যাবে না। ফাহাদ ইসলাম নাম কি? কাশফিয়া হোসেন পঞ্চম শ্রেণী, জননী আদর্শ বিদ্যানিকেতন, সারা বিদ্যা ফারুক তৃতীয় শ্রেণী, মেরিগোল্ড স্কুল কাজী মুনতাহা, মেরিগোল্ড স্কুল কাজী মুনতাহা, মেরিগোল্ড স্কুল কাজী মুনতাহা শ্রেণী, সাদিয়া তারিন নুসরাত চতুর্থ শ্রেণী। চলো চলো সখী ঘাটে চলো নিতে যাই নদীর ভেবেছে দাঁড়িয়ে চলো চলো সখী ঘাটে চলো নিতে যাই নদীর ভেবেছে দাঁড়িয়ে
ঘাটে চলো নিতে যাই নদীর ঢেউ এসে ডাক নিয়ে যায় আমরা আরেকটি নাচ দেখতে চাই। এই নাচের পরে আমাদের যে কার্যক্রম আছে সেটা ফিরে যেতে চাই। সকলকে বিশেষ হয়ে যাচ্ছে আসন গ্রহণ করার জন্য। কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, দাঁড়িয়ে আমার চোখের আগে নানারে পুষ্প রাগে, কে তো চম্পা বদনী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। আজ তোমায় দেখে হলো ছেলে মনের কোণে, আজ তোমায় দেখে হলো ছেলে মনের কোণে, তোমার ডাকে ফুল হারালো, তোমার ডাকে ফুল হারালো আমার স্বপ্ন তরণী, আমার স্বপ্ন তরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। বোঝো নাকি, বোঝো নাকি, তুমি বোঝো নাকি, বোঝো নাকি, জানো নাম জানে না আমার মনে পাখি, শুধু পাখি ওই ভ্রমরাতির গুঞ্জন। সবাই মিলে জুড়ে একটু করতে পারি আমরা সবাই তো শুনছি। আমরা এই পর্যায়ে আমাদের ট্যালেন্টপুরে যেহেতু যারা বৃত্তি পেয়েছেন আমরা সকলকে মঞ্চে ডেকে তাকে নিয়ে আমরা এখন পর্যায়ক্রমে আমরা কিন্তু তাদেরকে ডেকে নিতে চাই। আমার স্কুলের যারা ট্যালেন্টপুরে বৃত্তি পেয়েছে আমরা তাদেরকে মঞ্চে শিক্ষক সহ মঞ্চে একসাথে ডেকে নিতে চাই এবং একসাথে তাদের মধ্যে আমরা সম্ভাবনা স্মারক সার্টিফিকেট এবং নবদক্ষ তুলে দিতে চাই। মঞ্চে আসার জন্য আমরা যাচ্ছি ক্রিশ্চিয়ান মিশন প্রাইমারি স্কুলের এহসান উদ্দিন ফারহান। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আফসার ফাইজা প্রথম শ্রেণী ট্যালেন্টপুর। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সানোয়ার শ্রেণী প্রথম শ্রেণী ট্যালেন্টপুর। মঞ্চে বাজাতে চাই সকলে মিলে। এই পর্যায়ে সূর্যমুখী কিন্ডারগার্টেনের যারা ট্যালেন্টপুরে বৃত্তি পেয়েছে, সূর্যমুখী কিন্ডারগার্টেনের শিক্ষক দায়িত্ব ভাষার স্যারকে অনুরোধ জানাবো যারা ট্যালেন্টপুরে বৃত্তি পেয়েছে তাদেরকে নিয়ে মঞ্চে আসার জন্য। জ্ঞান রহমান বৃত্তি প্রথম শ্রেণী, মাইদিন জানান ট্যালেন্টপুরে বৃত্তি পেয়েছে যারা নাসির হোসেন সাদিয়া, তাসমিয়া আফরিন। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি পান্ডিয়া রহমান দ্বিতীয় শ্রেণী ট্যালেন্টপুর। মঞ্চে আসবেন সাজিদুল ইসলাম রাইয়া তৃতীয় শ্রেণী ট্যালেন্টপুর।
মঞ্চে আসবে তাজরিন রশিদ মহিমা ট্যালেন্টফুল, মঞ্চে আসবে প্রিয়াংশী সাহা তৃতীয় শ্রেণী ট্যালেন্টফুল, মঞ্চে আসবে মোহাম্মদ ইকরাম হোসেন তৃতীয় শ্রেণী ট্যালেন্টফুল, মঞ্চে আসবে সাইমা হল মানুষা ট্যালেন্টফুল পঞ্চম শ্রেণী। সূর্যমুখী স্কুলের বাসার সাথে দৃষ্টি আকর্ষণ করছি বাচ্চাদের নিয়ে মঞ্চে আসার জন্য। আসাদ আইডিয়াল একাডেমি, আসাদ আইডিয়াল একাডেমি প্রস্তুত থাকবে, আসাদ আইডিয়াল একাডেমি প্রস্তুত থাকবে, আসাদ আইডিয়াল একাডেমি প্রস্তুত থাকবে। ট্যালেন্টফুল যারা বিদ্যুৎ আলিবাগ ইয়াসমিন, মোহাম্মদ রাবি, রাশিদুল ইসলাম আমিন, মোহাম্মদ সাবেক হোসেন স্যার আসাদ আইডিয়াল একাডেমি আসবেন। আসাদ আইডিয়াল একাডেমিটা এই যে আসাদ আইডিয়াল একাডেমি লেখা আসাদ আইডিয়াল একাডেমি আসাদ আইডিয়াল একাডেমি আসাদ আইডিয়াল একাডেমি প্রত্যেক স্কুলের স্যারের কাছে আমরা ট্রেড সার্টিফিকেট এবং সম্মানী পৌঁছে দেব। আপনারা স্যারদের কাছ থেকে সবাই বুঝে নেবেন এবং যারা প্রতিষ্ঠান করতে চান আপনারা বুঝে নেওয়ার পর আপনারা এসে প্রতিষ্ঠান করবেন। এবং আপনারা একের পর এক যদি আপনাদের সবাই যদি মঞ্চে আপনারা এগিয়ে আসেন আমরা তো দিতে পারবো না, আমাদের অনুষ্ঠানটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা জায়গায় জায়গায় বসেন প্লিজ, আপনাদের কাছে বিরতি পাবো অনুরোধ। আমি অনুষ্ঠান তারপর 2 মিনিটের জন্য বন্ধ রাখি, আপনারা জায়গায় জায়গায় বসেন। আয়েশা মেমোরিয়াল একাডেমি শিক্ষকরা আছেন। ওমন ভাসুরি মুখে গায় বলি মুই নারীটার চলো ভালো না, বলি মুই নারীটার চলো ভালো না। পাড়ার মানসিগুলা কয় পূর্ণ নদীরা কয় ওর ভাসুরি মুখে গায় বলি মুই নারীটার চলো ভালো না, বলি মুই নারীটার চলো ভালো না। মজা করি চাই জানম কালা মরিচ দিয়া, মজা করি চাই জানম কালা মরিচ দিয়া।
আল্লাহ কয় ওর নবীরা কয় ওর ভাষণ বেকায় বলে মুই নারীটার চলন ভালো না বলে মুই নারীটার চলন ভালো না ওইটা আবার ফেরত দিয়েছে গাড়ি আমার সামনে যাবে না বাবু তুমি